এখন আমি জানতে চাই, আমি তো এই মুভিটা দেখেছি, দর্শক যারা দেখবে এখনো দেখেনি তাদের জন্য কি বার্তা থাকবে, কেন তারা দাগি হতে চাইবে নিশু ভাই? এটা একটু গল্প নির্ভর ছবি, এন্ড আমার মনে হয় যে এই ধরনের স্টোরি টেলিং বা এই ধরনের গল্পের ছবি এই সাবজেক্টটা নিয়ে আসলে কথা বলা হয়নি, বলেনি, এবং এটার মধ্যে সবকিছুই আছে। আমি যদি বলি এটা একটা ভালোবাসার গল্প, ভালোবাসা আছে। এটা যদি আমি বলি যে কিছুটা অ্যাকশন থ্রিল, সেটাও আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিউম্যান রিলেশনশিপ, সম্পর্ক এবং ঘটে যাওয়া ঘটনায় যে একজন মানুষের সাথে যে পুরো সমাজ, পুরো ফ্যামিলি, পুরো পরিবার যে জড়িত থাকে এবং সম্পর্কগুলো যেভাবে সম্পর্কগুলো ক্রাইসিসে পড়ে একজনের জন্য। তো এই গল্পটা এনিহাও এই যে একটা ফ্যামিলির অ্যাঙ্গেল থেকে গল্পটা বলা হচ্ছে বা গল্পের একটা ভাবমূর্তি তৈরি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম একটা দিক যেটা আমরা কখনো ভাবি না, যেটা হচ্ছে পারসেপশন। ওই যে বললাম নিশানের চোখে যে সংলাপটা, যে জেলে একবার জেগে গেছে সেই দাগি সারাটা জীবন, এই একটা ফাইন্ডিংস, নিউ একটা পথ বা নতুন একটা যে এই যে মুক্তির গল্প আমরা যে বলি, বারবার বলছি যে মুক্তির। সো এই ধরনের যে রিডেমশন জীবনে, সবারই জীবনে সুন্দরভাবে মুক্তি আসুক। আচ্ছা, সো এই কিছু কিছু জায়গা আমার মনে হয় যে অডিয়েন্সের জায়গা থেকে তারা আবার রিথিঙ্ক করে, তারা যে জানে না তা না, ইটস অল তারা জানে, কিন্তু কিছু জায়গায় নতুন করে কিছু ফাইন্ডিংস আসে, এই চেষ্টাটা আছে আমাদের এই গল্পে। তুমি বলো কেন দাগি হব আমরা? নিশ্চয়ই তো বলেই দিছে, এর থেকে সুন্দর করে আসলে মানে দাগি হওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আসলে কোনো না কোনো ভাবে আমরা দাগি, ছোট বা বড়, হ্যাঁ, আমাদের দাগ পড়ে শরীরে। জেলে গেলে দাগি টার্মটা তো আসলে দাগটা থেকে আমরা জেলটাকে, আসামিটাকে অনেক বড় করে দেখি, কিন্তু মেটাফর। সো আমরা কিন্তু কোনো না কোনো ভাবে দাগি। সো আমাদের মুক্তির লাভের পথ আসলে কিভাবে হয়? এটা কি নিজের থেকে হয়, নিজের আন্ডারস্ট্যান্ডিং, না কেউ একজন আমাকে, যেমন জেল কখনো এটা রিহ্যাবিলিটেশন সেন্টার, সেখানে শাস্তিটাকে এনশিওর করা হয় না, সেখানে শুধরে দেওয়ার একটা প্রসেস থাকে। সো সেখানে আমরা যখন একজনই দাগি হয়ে যায়, মানে দাগ পড়ে যায়, তাকে সমাজ সবসময়ই দাগি বলছে, এটা যেমন সমাজের পারসেপশন, কিন্তু সে আসলে মুক্তটা হচ্ছে কিভাবে? সো আমরাও ছোট বড় জায়গার থেকে যারা আসলে, যাদেরকে আসলে সমাজ জানেই না যে তার শরীরেও দাগ আছে, তার মনেও দাগ আছে, তাদের আবার মুক্তিটা কোথায়? ওকে, সবাই মুক্তির উপায় খুঁজবে, এই মুভিটা দেখবে অবশ্যই। এই মুভি ছাড়াও আমরা জানি যে এবার আরো অনেকগুলো মুভি এসেছে। আমার কাছে বরবাদ, জঙ্গলি, জিন 3, চক্কর, 4টা মুভির টিকিট আছে। আপনি কোন মুভিটা পিক করবেন? আফটার আমি সবগুলো মুভি এক্সপেরিয়েন্স করতে চাই। কোনটা আগে দেখবেন? এটা অবভিয়াস না যে আগে পরে আমি এটা নাম্বারিং করি। আমার যখন যেটা টিকিট পাবো তখন সেটা আমি এখন সেট করলে হবে না। আমি এখন আমি যদি একটা দেখতে চাই, সেটা টিকিট আমি আদৌ পাবো কিনা। তো আমার যেহেতু সময়ের মূল্য আছে এবং সময়টা আমাকে বের করতে হবে, আমার মনে হয় যে প্রত্যেকেরই আমার মতো ভাবা উচিত যে যখন যেটার আমি টিকিট পাচ্ছি সেটা আমি দেখে নিচ্ছি। আর ফ্র্যাটার্নিটির মানুষ হিসেবে আমার মনে হয় যে সবগুলোই দেখা উচিত, এবং সেটার সমালোচনা আসতে পারে, আলোচনা আসতে পারে, ভালো লাগার বহিঃপ্রকাশ হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা একটা ডিফারেন্ট জায়গায়। কিন্তু আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির স্বার্থে, সিনেমার স্বার্থে আমাদের প্রত্যেকটা মুভির, কারণ প্রত্যেকটা গল্প আলাদা। ওকে তমা, তুমি কোনটা পিক করবে বা আগে দেখবে? দাগি তো আমার ফিল্ম, সো আমি আগে ওইটা দেখেছি, অ্যান্ড এখন আস্তে আস্তে আমি সব ফিল্মগুলো দেখতে চাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে সিয়ামের একটা ডিফারেন্ট লুক আসছে এই ধরনের, জঙ্গলিতে ওকে এই ধরনের লুকে আগে দেখিনি। সো আমি জঙ্গলিটা দেখতে চাই, এবং অফকোর্স বরবাদ দেখতে চাই। আর জিন যদি অনেক ভূত টুত না হয়, ওটা আমি দেখতে চাই, মানে অনেক ভয় না হয়। আর চক্কর যেটা হলো, চক্কর যেহেতু মোশাররফ ভাইয়ের ফিল্ম, মোশাররফ ভাইকে বড় পর্দায় দেখাটা আসলে অনেক আনন্দের, ওটাও দেখতে চাই।